ধারাবাহিক ফ্লোর থেকে আমরা শুরু করতে যাচ্ছি শাপলা মিডিয়ার আগামী 100টি সিনেমার শুভ মহরতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সাইমন সাদিক সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। কেমন আছেন সবাই? অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন আজকে এই এফডিসির ক্রান্তি লগ্নে একটি মাত্র প্রতিষ্ঠান যারা কিনা চলচ্চিত্রকে ত্বরান্বিত করার জন্য, যারা কিনা চলচ্চিত্রকে ভালোবেসে, যারা কিনা আমাদের দেশীয় সংস্কৃতির সবচেয়ে বড় গণমাধ্যম আমাদের সিনেমাকে আরো বেগবান করার জন্য আজকের যে প্রয়াস, শাপলা মিডিয়ার যে প্রয়াস, যেই প্রয়াসকে ত্বরান্বিত করার জন্য এখানে উপস্থিত আছেন প্রায় 100 জন পরিচালক। সবাইকে নিয়ে যেই আয়োজন, আগামী 22 তারিখ থেকে ঢাকার অদূরে যেই শুটিংগুলো শুরু হবে, সেই সিনেমার প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার যে আয়োজন, সেই আয়োজনকে সামনে রেখে, সেই আয়োজনকে ভালোবেসে চলচ্চিত্রের অনেক মানুষজন, চলচ্চিত্রকার, চলচ্চিত্র প্রযোজক, শিল্পী, কলা কৌশলীদের যে মিলন মেলা আজকে এই 2 নম্বর ফ্লোরে হয়েছে, সবার এই ভালোবাসা এবং উদ্বেগকে আরো আনন্দিত এবং আনন্দঘন মুহূর্তের দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই আয়োজন শাপলা মিডিয়ার 100টি চলচ্চিত্র। এই 100টি চলচ্চিত্রের জন্য 1 মিনিটের একটি তালি চাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। যারা 10 জন 12 জন নায়িকা আছেন আমাদের এই লিস্টে, আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে সু অভিনেত্রী, সুহাসিনী, চলচ্চিত্র অভিনেত্রী কেয়াকে সবাই করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাবেন। সু অভিনেত্রী আঁচল আঁখি, আপনারা সবাই মঞ্চের দিকে খুব দ্রুত আসবেন বলে আমি বিশ্বাস করি। মঞ্চে ডেকে নিচ্ছি সু অভিনেত্রী, সুন্দরী নায়িকা মিষ্টি জান্নাতকে। সবাই আমাদের অভিনেত্রীদেরকে করতালির মাধ্যমে মঞ্চে ডেকে নেবেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তানহা তাসনিয়াকে। আমি যাদের নাম ঘোষণা করছি, আমি আশা করব আপনারা সবাই দ্রুত মঞ্চে এসে উপস্থিত হবেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আফ্রিকে, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঝিলিককে, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তানহা তাসনিয়াকে, তানহা মৌমাছিকে, শাকিলা পারভিনকে। আমি সবাইকে একে একে মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা অতি সত্বর মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যেই কজন নায়িকাকে পেলাম তাদেরকে তো সঙ্গ দিতে হবে, তাই না? কি বলেন সবাই? সঙ্গ দিতে হলে কি করা উচিত? টিপস নিয়ে কাজ করার চেষ্টা করি। আমাদের সকলের প্রিয় শিবা শানু ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে বসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ডেনিরাজ ভাইকে, কমল ভাইকে, নীল ভাইকে, গাঙ্গুয়া ভাইকে, আমিন সরকার ভাইকে, মেহেদি ভাই, এবং যাদের নাম বললাম আপনারা সবাই দয়া করে মঞ্চে উপস্থিত হবেন এবং আসন গ্রহণ করবেন। আমি আবার যেই নামটি সবার সামনে উচ্চারণ করতে চাই, ইতিপূর্বে কয়েকবার বলতে গিয়েছি, বলা হয়নি, আবার আমি সেটি বলতে চাচ্ছি। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল প্রযোজক, অনেক বড় মনের অধিকারী, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই করতালি দিয়ে ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাবেন। ধন্যবাদ।
উদ্দিন রনি, জনাব বন্ধন বিশ্বাস, জনাব মুস্তাফিজুর রহমান বাবু, জনাব মীর আব্দুর রাজ্জাক, জনাব মন্তাজুর রহমান আকবর, জনাব মোহাম্মদ আসলাম পারভেজ, জনাব রেজা হাসমত, জনাব রুহুল আমিন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান শামীম, জনাব মির্জা শাকুয়াত হোসেন, জনাব মোহাম্মদ রিজল মাওলা রিজু, জনাব মিজানুর রহমান মিজান, জনাব মিজানুর রহমান লাবু, মোসাম্মদ মাসুমা রহমান তানি, জনাব রায়হান মুজিব, জনাব রমজান আলী খান, জনাব রাজু চৌধুরী, জনাব। সেই ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত বোধ করছি। ধন্যবাদ সেলিম মামাকে, ধন্যবাদ শাপলা মিডিয়াকে এরকম একটা আয়োজন করার জন্য। তো আমি নাম ঘোষণা করছি। আমি প্রথমে নাম ঘোষণা করছি জনাব আনোয়ার শিকদার, আকাশ আশ্চর্য, ইকবাল হোসেন হারুন, ইয়াসির আরাফাত জুয়েল, জনাব ইদ্রিস হায়দার, জনাব FI মানিক, জনাব AJ রানা, জনাব AKM ফিরোজ বাবু, জনাব MA আওয়াল, SM বাবুল, জনাব A আওয়াল পিন্টু, জনাব MA রহিম বীর মুক্তিযোদ্ধা, SR রেজা, জনাব MA মালেক বিশ্বাস, জনাব AR মুকুল নেত্রবাদী, জনাব এখলাস আবেদিন, জনাব ওয়াজেদ আলী বাবলু, জনাব ওয়াহিদুর রহমান নীলু, আমাদের কমলদার, জনাব কালাম কায়সার, জনাব খন্দকার মুস্তাহিদুল আলম লিটন, জনাব গাজী। আজকের এই শাপলা মিডিয়া আয়োজিত এবং সিনেমাস অ্যাপস আয়োজিত এই 100 ছবির মহরত অনুষ্ঠানের উপস্থিত পরিচালকবৃন্দ, পর্যটকবৃন্দ, আর্টিস্ট, টেকনিশিয়ান, কলাকুশলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন অবশ্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইন্ডাস্ট্রিটি গঠন করে গিয়েছিলেন। মাত্র 1 টাকার বিনিময়ে দিয়ে গিয়েছিলেন এই ইন্ডাস্ট্রি। বঙ্গবন্ধুর কন্যা বাংলার দেশের প্রধানমন্ত্রী এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছেন। গতকালকে আমার জানা মতে সিনেমা হল নির্মাণের জন্য বাংলাদেশ ব্যাংক 1500 কোটি টাকা পাস করেছে। হল বানাতে হবে না, সিনেমাও লাগবে। আমরা শাপলা মিডিয়া এবং শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান ভুয়া এন্টারপ্রাইজ, রাসেল এন্টারপ্রাইজ, শান্ত এন্টারপ্রাইজ সহ 100টি সিনেমা নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। এই 100টি সিনেমা 100 জন পরিচালক করবে এবং এই সিনেমাগুলো একসাথে হলেও রিলিজ হবে, সিনেমা অ্যাপসও রিলিজ হবে, একসাথে হলেও রিলিজ হবে, সিনেমা অ্যাপসও রিলিজ হবে। 100 জন পরিচালকের নাম আমার বন্ধু শাহিন সুমন সহ অনেকে মিলে বসে আমরা ঠিক করেছি 100 জনই 100টা ছবি করবে। সিনেমার হয়তো সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করবে, আমাকে সেই প্রশ্নের উত্তর আমি আগিয়ে দিয়ে দেই যাতে প্রশ্ন না করতে পারে। সেটা হলো কোন সিনেমা, নাম কি, সেটা যেই ডাইরেক্টর সিনেমা বানাবে, যেই ডাইরেক্টর প্রথম লড়ে যাবে, ওই ডাইরেক্টর সাহেব থেকে আপনারা নামগুলো নেবেন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারাই নির্ধারণ করবেন আমাদের 100টি সিনেমা হবে, একটি সিনেমা কম নয়। আজকে আমরা 30 জন ডাইরেক্টরকে আমরা সাইনিং দিব, আগামী মাসে আবার 30 জন, পরের মাসে বাকি 40 জন, ধারাবাহিকভাবে 100টি সিনেমা নির্মাণ করা হবে। কিন্তু এই 100টি পরিচালকটি 100 জনের মধ্যে কোন 30 জন আমরা প্রথম শটে বানাবো সেটা আপনারা নির্ধারণ করবেন। সাহেবরা আমরা নয়, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে বলেন। আপনারা বলেন কিভাবে
বন্ধু শাহিন সুমন। আপনারা আজকে কিন্তু এই 100টি সিনেমা হচ্ছে শাহিন সুমনদের পরামর্শে। আমরা ইন্ডাস্ট্রিকে, বঙ্গবন্ধুর ঘরে ইন্ডাস্ট্রিকে বসে থাকতে দিব না। ইন্ডাস্ট্রি ঘুরিয়ে রাখার জন্য যাতে শিল্পী, কলা কৌশলী, আর্টিস্ট, টেকনিশিয়ান সকলেই কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। আমি শাহিনের পাশে সবসময় আছি, আপনারা আশা করি প্রত্যেকেই থাকবে। প্রত্যেকটি পরিচালকে আমার আবহাওয়া। আপনারা জানেন ইতিমধ্যে আমি চাঁদপুর জেলার সেরা করদাতা হয়েছি এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে এবারও নৌকা প্রতীক দিয়েছিল। 28 তারিখের নির্বাচনের কথা ছিল, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা শুধু আমি না, আমার 12 জন মেম্বার এবং আমি সহ বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছি। আপনারা তো জানেছেন। কাজী আমি আপনাদের যেই পদ্ধতিতে আপনারা বলেছেন সেই পদ্ধতিতেই পরিচালক নির্ধারণ হবে এবং এই মাসে আজকে 30 জন, আগামী মাসে 25 তারিখের মধ্যে 30 জন, পরের মাসে 25 তারিখের মধ্যে বাকি 40 জন। এখন আপনারাই নির্ধারণ করতে বলছেন লটারির মাধ্যমে। এটা আমার তো কোনো দোষ নেই, আছে? আপনারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবেই করবো। খালি সকলের দোয়া ও সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে যাতে সাপলা মিডিয়া একের পর এক কাজ করতে পারে, ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে পারে, ইন্ডাস্ট্রিকে, সিনেমা শিল্পকে ধরে রাখতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের দোয়া নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। তবে সিনেমা দেখতে, সিনেমা চলবে, আপনারা কিন্তু একটার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। সামনে তো যায় না কেউ। সাইড করে নেন, ভাই ওদিকে সাইড করে নেন। অল্প অল্প করে এখন ওই সাইডে সরাই নিলে হয়ে যাবে। তারপর সবাই নিউজ করার সুযোগ দেয়, এটা প্রচার হলে আর ভালো হবে। আরেকটু এই পাশে নিয়ে যাও। সামনে থেকে সরে যান ওস্তাদ। কেটেন না, কেটেন না, ওইদিকে কাটা শুরু হয়নি এখনো। মুখে হাসি দেন, সবাই সামনে তাকান। ওয়ানের থেকে পেন করে আসেন জিরোতে, জিরো থেকে পেন করে আসেন আর জিরোতে। আমরা ব্যবস্থা আছে এবং থাকবে। আপনারা যারা বসে আছেন তাদের জন্য আপনারা একটি খাবারেরও আমরা লটারিতে চলে যাবো। সরে
আপনারা দুজন মিলে জাস্ট ওনাকে একটু খাওয়াবেন স্যারকে কেক লাগবে শাহিন ভাই ধরেন উঠাবো আমি জনাব সেলিম খান সাহেবকে অনুরোধ জানাচ্ছি ওঠানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রথম পরিচালক কে? শফিকুল ইসলাম খান, জনাব শফিকুল ইসলাম খান। মাল শফিকুল ইসলাম খান সাহেব আছেন? যাই হোক, আজকে শাপলা মিডিয়ার প্রথম সিনেমাটির পরিচালক যিনি, তার নাম হচ্ছে শফিকুল ইসলাম খান। আমরা দ্বিতীয় জনের নাম ইতিমধ্যেই হাতে এসছে, সেটি স্টেপলার পিন আপ করা আছে, সেটি খোলার প্রক্রিয়া চলছে। এমডি মুতালেব, জনাব এমডি মুতালেব আছেন? ইস আরে দীর্ঘ বছর, বহু বছর পর জসিমউদ্দিন জাকির, মোস্তাফিজুর রহমান বাবু, জাফর আল মামুন, হেদায়েতুল্লাহ খান জাদু আজাদ, রেজা হাসমত, মোহাম্মদ নাসির উদ্দিন খন্দকার, মুজাহিদুল আলম লিটন, জেসমিন আক্তার নদী, এই 10 জন গুণী পরিচালক আগামী 22 তারিখ থেকে শাপলা মিডিয়া থেকে 10টি সিনেমা নির্মাণ করার জন্য অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী